हेलो माय स्टूडेंट सिन्हा टीचिंग यूट्यूब चैनल तुम्हारे स्वागत। तो माय स्टूडेंट आज के तुम्हादेरके पास फेलेर अंक कराबो। এই পাস ফেলের অঙ্ক কিন্তু তোমাদের প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু একটা অঙ্ক পড়ে থাকে। তো মাই স্টুডেন্ট আজকে আমি শুরু করছি পাস ফেলের অঙ্ক এবং পাস ফেলে কিছু আমি টাইপ করাবো যেগুলো তোমাদের প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজে আসবে। এবং মাই ডিয়ার স্টুডেন্ট যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং অবশ্যই কিন্তু তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো যাতে ভিডিওটি পেয়ে তারা উপকৃত হয়। তো শুরু করছি আজকে আমাদের পাস ফেলের অঙ্ক। পরীক্ষায় 5 নম্বর 36%। এক ছাত্র 190 নম্বর পেয়ে 35 নম্বর জন্য ফেল করলো, তাহলে পরীক্ষায় মোট নম্বর কত? তাহলে পরীক্ষায় 5 নম্বর বলা হয়েছে 36, তাহলে 5 নম্বর হচ্ছে 36%, কিন্তু বলেছে কি যে এক ছাত্র 190 নম্বর পেয়ে 35 নম্বর জন্য ফেল করলো, মানে 190 পেয়েছিল কিন্তু ফেল করেছে 25, মানে ফেল করলে আমরা কি করবো সবসময় যোগ করে দেবো, তাহলে 35টা যোগ করে দেবো, তাহলে কত হচ্ছে 225, মানে 36% সমান কত 225, তাহলে 1% সমান কত হবে 225/36, তাহলে 100% মানে কত, তাহলে হবে 225/36 গুণিত 100। দেখো 4 দেখাচ্ছে, 4 9 36, 4 25 100, আবার 3 দেখাচ্ছে আমরা 3 3 9, 3 7 21, 3 5 15, 3 25 75, 25 25 হয় 625, তাহলে আমাদের উত্তর হচ্ছে অপশন এ 625। দেখো এবার এরপরে অঙ্কটা, এক পরীক্ষায় 5 নম্বর হচ্ছে 30%, এক ছাত্র 85 নম্বর পেয়ে 10 নম্বরের জন্য পাস করলো, পরীক্ষায় মোট নম্বর কত? দেখো 5 নম্বর হচ্ছে 30, 5 নম্বর হচ্ছে 30%, তো এই 30% পেয়ে এক ছাত্র 85 নম্বর পেয়ে 10 নম্বরের জন্য পাস করলো, মানে 85 নম্বরের জন্য পেয়েছে কিন্তু পাস করেছে 10 নম্বরের জন্য, তার মানে কি 5 যখন বলবো তোমরা কি করবো বিয়োগ করে দেবো, 10 নম্বরটা বিয়োগ করে দেবো, তার কত হচ্ছে 75, তাহলে 1% মানে কত হচ্ছে 75/30, তাহলে 100 মানে 100-র মধ্যে কত, তাহলে হবে 75/30 গুণিত 100, এই শূন্য কাটা 3 25 75, আর 25 আর 10 গুণ করলে হয় 250, তাহলে আমাদের উত্তর হচ্ছে অপশন সি, অপশন সি এটা উত্তর 250। দেখো কয়লার দাম 20% বৃদ্ধি পাওয়ায় একটা পরিবার কয়লার ব্যবহার 20% কমিয়ে দেয়, তবে ওই পরিবারে কয়লার জন্য বরাদ্দ খরচ কত কমবে বা বাড়বে? এটা পাস ফেলের অঙ্কের মধ্যে আছে। দেখো তবু আমি করে দিচ্ছি অঙ্কটা। দেখো 20% বৃদ্ধি পেয়েছে মানে কি, আগে ছিল 100 কিন্তু এখন বলেছে কি 20% বৃদ্ধি পেয়েছে, মানে 100 সঙ্গে 20 যোগ হয়ে যাবে, মানে 120। তারপরে কি বলেছে ওই পরিবারটা কয়লার ব্যবহার 20% কমিয়ে দেয়, মানে আগে ছিল 100 কিন্তু 20% কমিয়ে দেয়, মানে কি 100 থেকে 20 কমিয়ে দেয়, মানে হচ্ছে 80। দেখো 100 গুণ করলে কত হয় 10,000, আর 120 আর 80 গুণ করলে কত হয় 9,600। তো বলেছে যে এই 10,000 থেকে 9,600 কত কমেছে, শতকরা কত কমেছে, দেখো কত কমেছে, এই শূন্য কেটে যাচ্ছে, এই শূন্য কেটে যাচ্ছে, দেখো 196 কত কমেছে 4 কমেছে, তার মানে আমাদের 4% কমেছে, অপশান সি হবে উত্তর, 4% কমেছে। এই অঙ্কটাকে আমি আরেকভাবে করে দিচ্ছি। দেখো 20% বৃদ্ধি মানে হচ্ছে +20, তারপরে 20% কম মানে -20, এবার এই প্লাস আর এই মাইনাসে আমরা যদি গুণ করি তাহলে হবে মাইনাস, 20 গুণ করলে 20 গুণিত 20, আর নিচে হবে 100, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, +20 -20 কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে -2 দুগুণে 4, মানে -4 মানে কি এটা হ্রাস, তাহলে মানে 4% হ্রাস, তাহলে উত্তর হচ্ছে আমাদের অপশান সি এরটা। এরপরে দেখো কোনো পরীক্ষায় 40% ইংরেজিতে 30% গণিতে ফেল করলো, উভয় বিষয়ে 15% ফেল করলো, শতকরা কতজন উভয় বিষয়ে পাস করলো? দেখো এই অঙ্কটা আমি দুইভাবে করে দিচ্ছি, তোমরা দেখো প্রথমে আমরা ডায়াগ্রামের মাধ্যমে করে দেবো। দেখো যেহেতু 3টা বিষয় আছে, একটা ইংরেজি গণিত একটা উভয় বিষয়,
তো এইটা ধরে নাও আমাদের একটা বিষয়, তারপরে এইটা ধরে নাও একটা বিষয়, আর এইটা ধরে নাও একটা বিষয়। তো আমাদের প্রথমে দেখতে হবে উভয় বিষয়টা কি আছে। উভয় বিষয় আছে ফেল আছে, তাহলে 15% ফেল, তাহলে আমরা ফেলে যাব আমরা ফেলে করছি 15% ফেল। আর ইংরেজিতে 40% ফেল, ইংরেজিতে 40% ফেল। আর গণিতে 30% ফেল, গণিতে 30% ফেল। মানে এটা হচ্ছে ইংরেজিতে, এটা হচ্ছে গণিতে, আর এটা হচ্ছে উভয় বিষয়ে, মানে বোথ, উভয় বিষয়ে। তাহলে আমরা শুধু ইংরেজিতে পাস করেছে কতজন? 60%। শুধু উভয় বিষয়ে পাস করেছে কত? 75। আর শুধু অঙ্কে পাস করেছে কত? 70। আমরা কি করব, এই দুটো যোগ করে দিয়ে এটাকে বিয়োগ করে দেব। তাহলে 60 আর 70 যোগ করলে কত হয়? 130 মাইনাস 75। 130 থেকে 75 কত হয়? 45। তাহলে আমাদের কিন্তু এটাই উভয় বিষয়ে 5 নম্বর বেড়ে গেল। তাহলে আমাদের উত্তর হচ্ছে অপশান ডি। অপশান ডি হচ্ছে উত্তর, 45। তো অঙ্কটা আমি আরেকভাবে করাচ্ছি, দেখো আমাদের ধরো না মোট নম্বর হচ্ছে 100। এবার কি করব দেখো, এভাবে করব। আচ্ছা, ইংরেজিতে 40% মানে 40 লিখে দেবো। তারপরে গণিতে 30%, তাহলে গণিতে 30% লিখে দেবো। আর উভয় বিষয় যেটা থাকবে সেটা আমরা বিয়োগ করে দেবো। উভয় বিষয় কত? 15%, এটা বিয়োগ। তাহলে আমরা লিখবো 100। দেখো 40 আর 30 আমরা যদি যোগ করা হয় তাহলে কত হচ্ছে? 70। 70 মাইনাস 15 লেখানো হবে 100। 70 থেকে 15 বাদে কত হয়? 55। তাহলে আমাদের 100 থেকে 55 বাদে কত হয়? 45। তাহলে আমাদের কিন্তু এভাবে অঙ্কটা করা হয়। তাহলে উত্তর হবে অপশান সি এরটা, সরি ডি এরটা, 45। দেখো এরপরে অঙ্ক, একটি পরীক্ষায় 60% ছাত্র ইংরেজিতে পাস করে, 70% হিন্দিতে পাস করে এবং 40% উভয় বিষয়ে পাস করে। শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করে? আমরা এই অঙ্কটা দুইভাবে করতে পারি, কিন্তু আমি দেখো তাহলে এটাও দুইভাবে করা যায়। আমি একটাভাবে করে দিচ্ছি, তুমি দেখো। তাহলে ডায়াগ্রামের মাধ্যমে ভালো লাগে। প্রথমে আমরা কি করবো, 3টা বিষয় লিখে দেবো। এই হচ্ছে 3টা বিষয়। তো আমাদের বলা হয়েছে কি যে 60% ইংরেজিতে, এটা হচ্ছে ইংরেজি হচ্ছে 60%। আর হিন্দিতে হচ্ছে 70%, এটা হচ্ছে হিন্দি। আর উভয় বিষয়ে পাস করে কত? 40। তার মানে আমাদের এটা হচ্ছে পাসের, মানে পাস দিয়ে আমাদের অঙ্কটা হবে। পাস মানে পাসের একটা ডায়াগ্রাম বানাতে হবে। আচ্ছা, এটা পাস করেছে 40, 60, 40 আর 70, তাহলে ফেল করেছে কত? তাহলে 40% ফেল করেছে। আর উভয় বিষয়ে ফেল করেছে কত? 60। আর হিন্দিতে ফেল করেছে কত? 30। আমাদের কাজ কি, এই দুটো যোগ করে এটা বিয়োগ করে দেবো। তাহলে 70 প্লাস 30 মাইনাস 60, তাহলে সরি 40 প্লাস 30 মাইনাস 60, তাহলে 40 আর 30 কত হয়? 70। 70 মাইনাস 10 মানে হচ্ছে 10। তাহলে আমাদের উত্তর হচ্ছে অপশান এ হচ্ছে উত্তর, 10%। তো এরপরে অঙ্কটা, একটি পরীক্ষায় 70% পরীক্ষার্থী ইংরেজিতে পাস করে, 80% অঙ্কে পাস করে এবং 10% উভয় বিষয়ে ফেল করে। যদি 140 জন উভয় বিষয়ে পাস করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত ছিল? দেখো এইটা একরকমের টাইপ। দেখো আমাদের প্রথমে 3টে ডায়াগ্রাম দেখো, এই একটা আর হচ্ছে দেখো এটাই। তো আমাদের প্রথমে এটা হচ্ছে ইংরেজিতে, এটা হচ্ছে ম্যাথে, আর এটা হচ্ছে উভয় বিষয় মানে হচ্ছে বোথ। তো এখানে ফেল বলেছে, 10% ফেল করে উভয় বিষয়, মানে আমরা ফেলে যাবো। এটা আমরা প্রথমে ফেল বের করবো, তারপর পাস আসবো। তো ইংরেজিতে পাস করে 70%, তাহলে ফেল কত করে? ফেল করে 30%, 30% ফেল করে। অঙ্কে পাস করে 80%, তাহলে ফেল করে কত পার্সেন্ট? 20%। কিন্তু শুধু ইংরেজিতে ফেল করে কতজন? তাহলে 30 থেকে 20 মানে 10%, সরি 20%। তারপর এখানে 10% আছে। আর শুধু অঙ্কে ফেল করে কত? 20 থেকে 10 বদলে 10%। তাহলে মোট ফেল কত হচ্ছে? মোট ফেল 20
প্লাস 10 প্লাস 10, মোট ফেল হচ্ছে 40, মানে 40% মোট ফেল। এবার আমার মনে হচ্ছে পাস বলেছে 140 জন, তাহলে 40% যদি ফেল করে তাহলে পাস করেছে কতজন? পাস করবে 100 মাইনাস 40 মানে 60 জন, অর্থাৎ 60%। তাহলে এই 60% বলেছে পাস করে, তখন হচ্ছে কতজন? 144 জন। তখন একে কত? 144/60, তাহলে 100-তে কত? তাহলে 144/60 গুণিত 100, এই শূন্য শূন্য কাটা। দেখো 6 দুগুণে 12, 4 6 24, 240। তার মানে আমাদের অপশান সি হচ্ছে উত্তর, 240 অপশান সি। তো মানে স্টুডেন্ট, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, এবং তোমরা অবশ্যই কিন্তু তোমাদের গ্রুপে বা অন্যান্য বন্ধুদের সাথে তোমরা শেয়ার করো যাতে তারাও ভিডিওটি পেয়ে থাকে। এবং যারা আগামী যে সমস্ত পরীক্ষাগুলো হবে সে সমস্ত পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওটিকে দেখো, কারণ তোমাদের এই ভিডিওটি দেখলে কিন্তু অনেক উপকৃত হবে। এবং অবশ্যই কিন্তু ভিডিওটিকে কমেন্ট করো, তোমাদের মতামত জানাও, এবং অবশ্যই শেয়ার করো, এবং অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।